সামনে পরিস্থিতিকে আরো এরকম ভাবে ঘোলাটে করতে পারে যে ধীরে ধীরে বা থেমে থেমে এরকম পাল্টা হামলাটা চলবে। এরই মধ্যে আমেরিকা বলবে যে হ্যাঁ, আমি একটা যুদ্ধবিরতিতে পৌঁছেছি, ইরানের উপরে আমি সর্বোচ্চ বিজয় অর্জন করেছি। এবং আমেরিকার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট তো প্রত্যেক দিনই বলে যে হ্যাঁ, আমরা ইরানের সাথে একটা যুদ্ধবিরতি বা একটা শান্তি চুক্তি আগামীকালকে হয়ে যেতে পারে, আবার 1 বছরও না হতে পারে। তাদের কথার স্টাইলটা হচ্ছে এরকম যে 1 ঘন্টার মধ্যেও হতে পারে, আবার 365 দিনে নাও হতে পারে। সুতরাং এই যে এই পরিস্থিতিকে জিয়ে রেখে এই অঞ্চলে দীর্ঘমেয়াদে অশান্তি তৈরি করার যে পরিকল্পনা ইসরায়েলের, সেখানে আমেরিকা এখনো পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। চশমা পরার কারণ হচ্ছে আমার চোখের সমস্যাটা শেষ হয়ে গেলে আমি চশমাটা আর পরবো না। এখন আপনি যে আগের ভিডিওতে বলেছিলেন সিরিয়া জর্ডান হয়ে সৌদিতে রেল সংযোগ চালু হবে, সেটা কি ইহুদিবাদী ইসরায়েল সফলতা দিবে? এই রেল সংযোগ চালু হতে 3 বছর সময় লাগবে, অর্থাৎ এটা পুরোপুরি কাজ করে শেষ করতে 3 বছর সময় লাগবে। বিষয়টা এরকম না যে আজকে ঘোষণা দিল আর একেবারে কয়েক মাসের মধ্যেই এটা চালু হয়ে গেল, বিষয়টা এরকম না। এখানে আরেকটা উদাহরণ দিয়ে রাখি, যেহেতু আপনি প্রশ্নটা করলেন। উদাহরণটা হচ্ছে এরকম, বছর খানেক আগে চীনের বিওয়াইডি কোম্পানি, বিওয়াইডি গাড়ি নির্মাণ করে যে কোম্পানি, ইভি বা ইলেকট্রনিক ভেহিকেল অর্থাৎ বিদ্যুৎ চালিত গাড়ি তৈরি করে যে কোম্পানি, সেটা তুরস্কে এসে ব্যাপক পরিমাণে $1 বিলিয়ন ইনভেস্ট করবে, তুরস্কে বিশাল একটা ফ্যাক্টরি খুলবে বলে ব্যাপক ঘোষণা দিয়েছিল। তুরস্কের রাষ্ট্রপতির সাথে একত্রে সেই ফ্যাক্টরি ঘোষণার সেই ঘোষণাটা যে দিয়েছে, তখন তারা একত্রে সেখানে মিডিয়ার সামনে এসেছিল। এবং সেই ঘোষণার কারণে, অর্থাৎ তুরস্কে ফ্যাক্টরি করবে এই কারণে, তুরস্কের সরকার এই কোম্পানির গাড়িকে শুল্ক কমিয়ে তুরস্কে ঢোকার অনুমতি দিয়েছিল। অন্যান্য দেশ থেকে গাড়ি আসলে যে পরিমাণ শুল্ক দিতে হয় তার চেয়ে অনেক কমিয়ে গাড়ি ঢুকতে দিয়েছিল। এবং গত 1 বছরে এই কোম্পানিটি মোটামুটি তুরস্কের বাজার 6 লাখ করেছিল, একেবারে ব্যাপক পরিমাণে বিক্রি করেছে বিওয়াইডি। গতকালকে এই কোম্পানি থেকে রয়টার্সকে বলা হয়েছে, রয়টার্সের একটা খবরে বলা হয়েছে যে তারা তুর্কিতে এই ফ্যাক্টরিটি করবে না, এবং গত 1 বছরে এই ফ্যাক্টরি করার ক্ষেত্রে কোনো পদক্ষেপই নেয় নাই, একটা লোহার প্রেক পর্যন্ত ঠুকে নেয়। রয়টার্সের খবর। এখন এই যেটা বলি, গতকালকে বলেছি যে এরকম পরিকল্পনা, বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা হয়, অনেকে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন দেশ এটার মধ্যে যুক্ত হয়, এবং দেখা গেছে অনেক সময় এই পরিকল্পনাও আবার বিভিন্ন দেশকে প্রেসারে ফেলার জন্য হয়। শেষ পর্যন্ত কখন বাস্তবায়ন হবে কিনা আসলে সেটা এই মুহূর্তে না আমি বলতে পারছি, না আপনি বলতে পারছেন, না ওই দেশগুলো বলতে পারছে। এই যে মনে করেন চীনের সাথে তুরস্কের যে উদাহরণটা দিলাম, এটার পেছনে কারণ কি? এটার পেছনে খুঁজতে গেলে দেখা যাবে যে অনেকগুলো কারণ আছে। চীনের সরকার তুরস্কের যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস, যে বিশাল খনি পাওয়া গেছে বলছে তুরস্কের সরকার, সেটাতে আগ্রহ দেখিয়েছিল, তুরস্কের সরকার আগ্রহ দেখিয়েছিল, সেখানে তাদের বৈঠকও হয়েছিল। শেষ পর্যন্ত আমেরিকার চাপে সেই বৈঠক তেমন একটা ফল পায়নি, এবং শেষ পর্যন্ত হয়তোবা আমেরিকার কোম্পানিগুলোর সাথে তুরস্ক এই ক্ষেত্রে কাজ করার দিকে ঝুঁকছে। এখনো পর্যন্ত ওইটার সাথেও কিন্তু কোনো চুক্তি হয় নাই। এখন এই যে চীনের সাথে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস এই খনি উত্তোলন নিয়ে কাজ করা থেকে তুরস্ক দূরে সরছে। হয়তো দেখা গেল যে চীনের সরকার তার কোম্পানির উপর প্রেসার দিয়ে যে ঠিক আছে, তুমি এই ফ্যাক্টরি এখানে করো না, এবং এই কোম্পানি বলছে যে আমি এখন হাঙ্গেরিতে ফ্যাক্টরি করব। তো এই ধরনের যে বিষয়গুলো আছে, এগুলো এই যে হিজাজ রেলওয়ে প্রজেক্ট, যেটা তুরস্ক থেকে সিরিয়া হয়ে জর্ডান হয়ে সৌদি আরবে এবং পরবর্তীতে ওমানে যাওয়ার যে রেল লাইনের প্রজেক্ট, এটাতেও এ ধরনের বিভিন্ন চাপ, আঘাত প্রতিঘাত, বিভিন্ন পক্ষের চাপ এটা আসবে, এবং সেগুলোর মাধ্যমে পরবর্তীতে শেষ পর্যন্ত দেখা যাবে যে কি হয়। সরার ভাই, আপনি আমাকে একটা কথা বলবেন, ইসরায়েলপন্থী যেহেতু লেবানন সরকার, তাহলে লেবাননের জনগণের প্রতিক্রিয়া কি একটু জানাবেন। দেখেন, জনগণ যখন দৌড়ের উপরে থাকে, জনগণ যখন দেখে যে তার মাথার উপরে যে ছাদ সেটা ইসরায়েলের আক্রমণে ভেঙে যাচ্ছে, তখন সে ওই লেবাননের সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে, নাকি সে নিরাপদ আশ্রয় খুঁজবে? এরকম একটা পরিস্থিতি। সে লেবাননের সরকারের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে
কি বলে তার এই যে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু কোনো ফল তো হয়নি। এবং এ কারণেই দেখা যায় যে সেখানে নির্বাচনেও হিজবুল্লাহ ব্যাপক পরিমাণে একটা সংসদে আসন পায়। ইউক্রেন রাশিয়ার 1 মিনিটের আপডেট দেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়া একে অপরের উপরে আক্রমণ করছে। সর্বশেষ হচ্ছে গত রাতে ইউক্রেন ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার কৌশলগত বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে এবং ইউক্রেন বলছে যে ক্রিমিয়াকে রাশিয়ার থেকে বিচ্ছিন্ন করার জন্য আমি সবকিছু করব। অর্থাৎ ইউক্রেন রাশিয়ার মধ্যে আরো ব্যাপক পরিমাণে আক্রমণ করছে, আবার রাশিয়া ইউক্রেনের উপরে তার আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। গত প্রায় 1 বছর ধরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যে একটা ট্রাম্প আসার পরে যে একটা হচ্ছে স্থিতিশীল অবস্থায় বা স্থিমিত অবস্থায় ছিল, সেখান থেকে সেটাকে নতুন করে এই যুদ্ধের দামামাটাকে পুনরুজ্জীবিত করা হচ্ছে। তালেবান রাশিয়ার সম্পর্কে কিছু বলেন। তালেবান রাশিয়ার সম্পর্ক, তালেবানের এখন সবচাইতে ভালো সম্পর্ক 3টা দেশের সাথে, একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। তবে তালেবানের এই মুহূর্তে বা আফগানিস্তানের এই মুহূর্তে সবচাইতে খারাপ সম্পর্ক হচ্ছে পাকিস্তানের সাথে। গত রাতেও পাকিস্তান আফগানিস্তানে হামলা করে কমপক্ষে 13 জন মানুষকে হত্যা করেছে। বস, আমার টেলিগ্রাম আইডি আপনারা অফ করে দিচ্ছেন, দয়া করে অন করে দেন, আমি দেখতে পারি না। আমরা যাদের টেলিগ্রাম আইডি অফ করে দেই কোনো কারণ ছাড়া দেওয়া হয় না। আপনি হয়তো গালাগালি করেছেন, অথবা অশ্লীল শব্দ ব্যবহার করেছেন, অথবা অশ্লীল কোনো লিঙ্ক ব্যবহার করেছেন, এই সমস্ত কারণেই আপনার এই টেলিগ্রাম আইডি অফ করে দেওয়া হয়েছে। সুতরাং এটাকে অন করা হবে না। এবছর তুরস্ক খেলবে, তবে এই ফিফা বিশ্বকাপের ব্যাপারে একটা জিনিস আসলে এবছর মাথায় রাখা দরকার যারা খেলা দেখবেন তাদের জন্য, যে এবছরের খেলাটা শুধু খেলায় থাকবে না, এখানে ব্যাপক পরিমাণে রাজনীতি ঢুকবে। ব্যাপক পরিমাণে রাজনীতি ঢুকবে এই জন্য যে আমেরিকা যে অ্যান্টাই মুসলিম পলিসিগুলো তার দেশের মধ্যে ব্যবহার করছে, সেটা এই ফুটবল খেলায় ব্যাপক পরিমাণে সে প্রচার করবে, ব্যবহার করবে। ইতিমধ্যে ব্যবহার শুরু হয়ে গেছে। ইরানের খেলোয়াড়দেরকে দেশে ঢোকার ব্যাপারে এখনো পর্যন্ত সে বলছে যে আমি অনুমতি দিছি, কিন্তু আসলে কতটুকু অনুমতি দেয়, ইরানের খেলোয়াড়রা আমেরিকায় ঢোকার পথে তাদের কিভাবে হেস্তনেস্ত করা হয়, এটা দেখা যাবে শেষ পর্যন্ত এই সমস্ত প্লেয়াররা আসলে খেলতে পারে কিনা। ইতিমধ্যে আজকে দেখলাম যে সোমালিয়া থেকে একজন রেফারি, মুসলিম একজন রেফারি, সে এই বিশ্বকাপে রেফারি করার অনুমতি পেয়েছে ফিফার পক্ষ থেকে, কিন্তু আমেরিকা তাকে ঢুকতে দেয়নি, ঢোকার সময় তাকে আটকে দিয়েছে। আবার হচ্ছে কিছু মুসলিম দেশের খেলোয়াড়দেরকে আমেরিকায় ঢোকার পথে বিমানবন্দরে তাদেরকে এমন ভাবে চেক করা হয়েছে, মানে কুকুর টুকুর দিয়ে এবং তাদের যে বোমা এক্সপার্টদেরকে দিয়ে, যে মনে হচ্ছে যে তারা মনে হয় খেলোয়াড় না, তারা বোমা বহন করছে, এরকম কিছু অবস্থা। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই বিশ্বকাপ শুধুমাত্র বিশ্বকাপ হিসেবেই থাকবে না, এখানে ব্যাপক পরিমাণে রাজনীতি ঢুকবে এবং অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটবে। পাকিস্তান হঠাৎ করে যে আফগানিস্তানে আক্রমণ করলো, এটা কি গিলগিত বালচিস্তানে চালানো নৃশংসতার ঢাকার অপকৌশল? পাশাপাশি আজাদ কাশ্মীরে যে লাশ হাসপাতালে, লেখাটা চলে গেল, হ্যাঁ, আজাদ কাশ্মীরে যে লাশ হাসপাতাল থেকে নিতে দিচ্ছে না সে সম্পর্কে, এই সম্পর্কে সত্যি সত্যি আমার আসলে কোনো ধারণা নাই। ভারতের কতটুকু হেরাম আছে বাংলাদেশে আক্রমণ করার জন্য, এই বিষয়ে যদি বলতেন ভাই। বাংলাদেশে যদি ভারত দুর্বল পায়, ভারতের হেরাম আছে বাংলাদেশে আক্রমণ করার জন্য। আপনি যদি দুর্বল হন আপনাকে তো আক্রমণ করবে, কিন্তু আপনি যদি সবল থাকেন, আপনি যদি হচ্ছে আপনার প্রতিবেশী সে যত বড়ই হোক, তাকে যদি আপনি এই ধরনের কোনো বার্তা এবং এই ধরনের কোনো চিত্র, এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করতে পারেন যে আপনার উপরে আক্রমণ করলে তার যত লাভ হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে, তাহলে তো সে আক্রমণ করবে। কোনোদিন তার কমেন্টে রিপ্লাই দিই না, এই জন্য আগের মতো আপনার লাইভ দেখি না। আজকে কমেন্টে রিপ্লাই দিলাম, এখন আগের চেয়ে বেশি আমার লাইভ দেখিয়েন। চশমা লাগাচ্ছেন কেন? চশমা লাগাইছি সবকিছু যেন আরো ভালো দেখা যায় এই জন্য। ভাই, আমি তো একটা নিউজ শেয়ার করার জন্য আমাকে কমেন্ট ব্লক করে দেওয়া হয়েছে, তাহলে কি নিউজ শেয়ার করাও আপনার গাইডলাইনের নিষিদ্ধ? আমি যেটা বললাম যে আপনার কমেন্ট বন্ধ করা নিউজ শেয়ারের কারণে অবশ্যই না, আপনি সেখানে নিশ্চয়ই আমাদের গাইডলাইনের বাইরে অর্থাৎ অশ্লীল কোনো কিছু করেছেন যে কারণে শেয়ার করা হয়েছে। ইউক্রেন কি রাশিয়ার সাথে সমঝোতা যাবে? রাশিয়া কেন দ্রুত গতিতে ইউক্রেন দখল করতে পারলো না, এই বিষয়ে কিছু বলেন। দেখেন, রাশিয়া কেন ইউক্রেনকে দ্রুত গতিতে দখল করতে পারলো না?
ইউক্রেন যত বড় একটা জায়গা এবং ইউক্রেনের যে রাশিয়াকে ঠেকানোর যেই পলিসি, যেই পরিস্থিতি, যেই প্রস্তুতি, সেটা রাশিয়া কুলিয়ে উঠতে পারে নাই। এটাকে আপনার কাছে এরকম মনে হতে পারে যে রাশিয়া ব্যাপক পরিমাণে সামরিক শক্তি এবং রাশিয়া চাইলে ইউক্রেনকে হচ্ছে একেবারে দখল করে ফেলতে পারতো, সে দখল করলো না। আপনার মন্তব্যটা এরকম, কিন্তু এতটা সহজ না, এতটা সহজ না। এক হচ্ছে ইউক্রেনের পেছনে আমেরিকা, ইউরোপ, অনেকগুলো দেশ আছে, তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। আবার ইউক্রেন অনেক বড় একটা দেশ, আবার ইউক্রেনের অস্ত্র উৎপাদন সক্ষমতাও কিন্তু কোনো অংশে কম না। সে ব্যাপক পরিমাণে ড্রোন উৎপাদন করতে পারে, তার ব্যাপক পরিমাণে কি বলে ট্যাঙ্ক আছে। সুতরাং রাশিয়াকে টিকিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তার আছে। আর রাশিয়া ওখান থেকে উড়ে এসে ইউক্রেনে যেভাবে আক্রমণ করছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ব্যাপক পরিমাণে আক্রমণ কিন্তু করেছে। সুতরাং এই যুদ্ধটাকে একপাক্ষিক শুধুমাত্র যে ইউক্রেন রাশিয়া চলে আসলো আর ইউক্রেনকে পুরোপুরি দখল করলো, বিষয়টা সেরকম না। ছোট্ট একটা গাজা ভূখণ্ড যেখানে হামাসের হাতে তেমন কিছুই নেই, সেইটা পর্যন্ত ইসরায়েল, আমেরিকা পুরো পশ্চিমা বিশ্ব নিয়ে দখল করতে পারে নাই। তাহলে আপনি এটা কি বলছেন যে ইউক্রেন রাশিয়াকে একেবারে কেন এত তাড়াতাড়ি দখল করছে না? ভারত রংপুর ও চট্টগ্রাম দখল করতে যে ষড়যন্ত্র করেছে, এখানে তুরস্কের ভূমিকা কি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে, এটা নিয়ে কিছু বলেন? আমি আসলে এই ব্যাপারে বিস্তারিত জানি না, যে কারণে এই ব্যাপারে আসলে আমি এই মুহূর্তে বলতে পারছি না। উম্মাদ ট্রাম্প আবার যুদ্ধে জড়ালো, বোঝা যাচ্ছে নেতানিয়াহু যুদ্ধ থামাবে না। আমেরিকার কোন সরকার ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর সাহস রাখে না। দিন দিন ইউক্রেন যেভাবে রাশিয়ার উপরে হামলা বাড়াচ্ছে, তাতে রাশিয়া প্রতিক্রিয়া তো সেই মাত্রায় দেখি না। কারণ কি ইউক্রেনের তুলনায় রাশিয়ার ড্রোন সক্ষমতা কম নাকি? না, রাশিয়াও প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু ইউক্রেন বলছে সে রাশিয়ার ড্রোনকে প্রতিহত করার সক্ষমতা অনেক বেশি অর্জন করেছে। আপনাকে ধন্যবাদ ভাই সঠিক খবর দেওয়ার জন্য। আমি আপনার নিয়মিত দর্শক, আমি কোনোদিন রিপ্লাই দিই না, অপেক্ষায় ছিলাম, কাজের মধ্যে থেকেও ঝিনাইদহ থেকে যুক্ত হলাম। আপনার উপর কি পরিমাণ চাপ আসে নিউজ করার জন্য, সেটা যদি জানতে চান তাহলে আমার সাথে আপনার ঘোরাঘুরি করতে হবে, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ চাপ আসে নিউজ করার জন্য। একদিন হয়তো দেখবেন যে মাঝখান থেকে সরার হঠাৎ করে নাই হয়ে গেল, অথবা